আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আকলিমা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওটি গ্রামের প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্য নিয়ে তৈরি করা হয়েছে। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাইরে এত সুন্দর বাতাস বইছিল আর দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। বাইরে এখন গ্রামের বাড়িতে এখন পাটের সময়, ধানের সময়, চারপাশে শুধু সবুজ আর সবুজ। সেই দৃশ্যটাই আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, এই তো সকালবেলা আমার শাশুড়ি তার মুরগির খোপটা খুলে দিচ্ছে। আমার শাশুড়ি কিন্তু বেশ কিছু মুরগি এবং হাঁস রয়েছে। হাঁসগুলা কিন্তু আগে ডিম পারতো, কিন্তু দুঃখের বিষয় এখন আর ডিম দিচ্ছে না। তারপরে এই যে পঙ্খিরাজ, আমি একে রাজাবাবু বলি। এর আগে কিন্তু একটা রাজাবাবু ছিল, সেটা আমরা শবে বরাতে খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এটা আবার আমার শাশুড়ি কিনেছে। আমার শাশুড়ি কিন্তু বেশ কিছু মুরগি এবং হাঁস রয়েছে। আর এই যে বিড়ালটা, এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে। শুনলাম ও নাকি এটা কিনে নিয়ে এসেছে। এই যে দেখেন, বাম পাশে কিন্তু একটা জট রয়েছে, ওর মুখে একটা জট রয়েছে। তো জটটার জন্যই নাকি ও বিড়ালটা কিনে নিয়ে এসেছে। আমাদের রোজাবুড়ি বিড়ালের সাথে বসে হাওয়া খাচ্ছিল, আর আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। গ্রামের দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। যে কয়দিন গিয়ে থাকি, আনন্দেই সময় কেটে যায়। গ্রামের কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু গিয়ে বেশি দিন থাকা হয় না। ঈদের মধ্যে হলে একটু ছুটিটা বেশি পাওয়া যায়, তাই কয়েকদিন থাকি। কিন্তু আসলে এত গরম, যেমন শহরে গরম তেমনি গ্রামেও গরম, প্রচণ্ড গরম পড়ছে। আসলে মাঝে মধ্যে অতিষ্ঠ লাগছিল, সবসময় তো ফ্যানের নিচে থাকা যায় না। আর এত রোদ পড়ে, প্রচণ্ড রোদের মধ্যে ঘরের মধ্যেও কিন্তু অনেক গরম লাগে। তো যাই হোক, কি আর করা, বেশি দিনের জন্য যাওয়া নয়। কষ্ট হলেও সবার সঙ্গে থাকতে আসলে ভালোই লাগে। তাই তো আমি কাজটা সেরে নিচ্ছি, উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কাপড় চোপড়গুলো আমার ছেলের কাপড় ছাড়ানো রয়েছে। আর দেখেন, সারাক্ষণ কিন্তু হাঁস মুরগি উঠানে লেগেই থাকে, পরিষ্কার করলেও আসলে পরিষ্কার থাকে না, কারণ এরা নোংরা করে ফেলে। আর ওই যে দেখেন, টিনের সাথে যে কাপড়গুলো ছড়ানো আছে, মানে কি বলে, গেঁথে দিয়েছে, ওটা কিন্তু আমার শাশুড়ি করছে। কারণ ওইখানে হাঁসের খাবার রাখছে। আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম, এখানে এগুলো দিছেন কেন, দেখতে তো অনেক খারাপ লাগছে। তা আমার শাশুড়ি বলতেছিল যে না, এটা আসলে হাঁস অনেক মুখ ছিটায় ছিটায় খায়, খাওয়ার সময় আর কি ছিটায়, ডিম নাকি নষ্ট হয়ে যায়, এই জন্যে। তাই আমি ভাবছিলাম আমার শাশুড়ির বুদ্ধি আছে। তো যাই হোক, এটা কিন্তু বিকেলের দৃশ্য, বিকেলে রান্না করতে এসেছি। তো এখন কিন্তু আলু ভাজি করব। আর আমাদের কুরবানির যে পশুটা ছিল, ওটা ছিল ছাগল, তাই তার যে ভুঁড়িটা ছিল, সেই ভুঁড়িটাই এখন রান্না করব। আমার শাশুড়ি পরিষ্কার করে রাখছে, সেই ভুঁড়িটাই এখন রান্না করব আর আলু ভাজি করব। ওদিকে কিন্তু আমার শাশুড়ি রুটি বেলছে। ঘরের মধ্যে চুলা আছে, খড়ির ঘরে চুলা, কিন্তু এত গরম, আসলে এখানে রান্না করাটা অনেক কষ্টকর। আমার শাশুড়ি ওইখানে রুটি বানিয়ে নিচ্ছিল, আর আমরা বাহিরে ভাজিটা করে নিচ্ছিলাম, আলু ভাজি আর এই যে বড়িটা রান্না করে নিচ্ছিলাম। আর কালকের কিছু গোশ রান্না ছিল, সেটাই আমার ননদ গরম করে নামিয়ে নিচ্ছে।
কারণ এই কড়াইতে আমি আবার ভুড়ি রান্না করব। একটা কথা সবাইকে স্মরণ করিয়ে দেই, আমার প্রিয় আপুমণিরা, আন্টি, আঙ্কেল, ভাইরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন না কেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকেই একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আমার ভিডিওটি না খুঁজে দেখে নিতে পারেন। দেখেন গ্রামের দৃশ্যগুলো আসলে যেদিকে তাকানো যায় অপরূপ দৃশ্য। আমি রান্না করছিলাম, হঠাৎই আমার একটা শব্দ আসলো। আমার এই যে রোজা বুড়ি দৌড়ায় যাচ্ছিল রাস্তার দিকে, গিয়ে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে বিপদ যে কার কখন আসে সেটা বলা যায় না, বিপদটা বলে কয়ে আসে না। ওই যে শাড়ি পরা মহিলা দেখছিলেন, ওনারা যাচ্ছিল, উপার থেকে যাচ্ছিল অনেক দূরে, আর ওই ব্যাগটার সাথে বেঁধেই কিন্তু একটা ওনার বাইকে যাচ্ছিল, বাইকের সাথে কিন্তু ব্যাগটা ছিল, আর ব্যাগে বেঁধেই কিন্তু ওনারা কিন্তু উল্টে পড়ে গেছে। মহিলার কোলে একটা বাচ্চাও ছিল, বাচ্চাটাও কি পড়ে নাই, মহিলাই পড়ে গিয়েছে এবং অনেক জোর আঘাত পেয়েছে। তো যাই হোক, ওখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলাম না, চলে আসলাম, কারণ রান্না করতে হবে। এসে আবার রান্না শুরু করলাম। ওনাকে কিন্তু মাথায় পানি ঢালছিল, আমার অনেক খারাপ লাগছিল, কারণ উনি বেশ জোর আঘাত পেয়েছে। আমাদের এখান থেকে পানি নিয়ে গিয়ে আমি কিন্তু রোজাকে বললাম পানি নিয়ে আসো, কলস ভর্তি কিন্তু পানি নিয়ে গিয়ে ওনার মাথায় ঢালা হয়েছে। যাই হোক, উনি সুস্থ হয়েছে, চলে গেল। আর আমরা এসে আবার রান্না বান্না শুরু করলাম। এই যে বুড়িটা রান্না করে নেব। আমি রান্না করছিলাম, আর আমার রান্নার পাশে কিন্তু আমার চাচি শাশুড়ি আর আমার আম্মা বসে কথা বলছিল। আমি বাড়িতে গেলে আমার আম্মা কিন্তু বেশ বারবার আমার শাশুড়ি এখানে আসে, মানে আমাদের শ্বশুরবাড়িতে আসে, আর আমিও যাই, করেই দেখা করে আসে আম্মার সাথে। আমার যা একটু দেরি হলে আম্মা চলে আসে, তবে সেটা আমার অনেক ভালো লাগে। আমি ঘুমে থাকলে আমার মা এসে আবার খবর নিয়ে যায় আমি উঠেছি কিনা। তো বাড়ির পাশে থাকলে একটা সুবিধা। আপনারা যদি দেখতে চান যে আমার মায়ের বাড়ি কত দূর, তাহলে কমেন্টস করে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। এবং আমার এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আমার এই রান্নাবান্না, আমার মানে সব কিছু মিলিয়ে গ্রামের দৃশ্যটা আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আমি বুড়িটা রান্না করে নিচ্ছিলাম, আর রোজা বুড়ি কিন্তু আমাকে অনেক হেল্প করছিল, এটা সেটা দিয়ে আমাকে অনেক হেল্প করছে, কিন্তু বেশ কাজের। আমি গেলে আমার কাছে কাছে থাকে, যা বলি তাই শোনে, সব কিছুই ওর সঙ্গে মিলে করা হয়। ও কিন্তু আমার বিশেষ ভক্ত। আমার বড় ছেলের সঙ্গে খেলা করে, ছোট ছেলে আছে তার সঙ্গেও খেলা করে, এবং ছোট ছেলেকে এখন তো কোলে করে রাখে। আর এই যে অনেক কাজে হেল্প করে, মানে বলতে পারেন আমরা না গেলে ও সারাক্ষণ, মানে গ্রামে তো এখানে সেখানে দৌড়ে বেড়ায়, কিন্তু আমরা গেলে ও কোথাও যায় না, সবসময় আমাদের কাছে কাছেই থাকে, কারণ যেহেতু আমরা বেশি দিন গিয়ে থাকতে পারি না, চলে আসতে হয়। আর আসার সময় অনেক মন খারাপ করে, তো যাই হোক আমার অনেক খারাপ লাগে ওর জন্য। এই তো বুড়িটা রান্না করে নিচ্ছি, একটু পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। বুড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল। একদম বোনা বোনা করব, বেশি ঝোল ঝোল রাখবো না, যেহেতু রুটি দিয়ে খাওয়া একটু ঝোলও রাখতে হবে, আবার ভাত দিয়েও খাবো।
আমি শুধু পুরিটা রান্নায় দেখালাম। তো যাই হোক, এই যে ঢেলে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। একটু ঝোল ঝোল রাখলাম। এই যে আলুটাও কিন্তু মাঝখানে দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি, কারণ এটা দিয়ে আবার ভাত রুটি খেতে হবে। এই যে সকালে তারপর আপনার ভাইকে খেতে দিয়েছি রাতে। তো যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।